काल भारत पाकिस्तान मॅच नंतर एक घटना मालवणमध्ये घडली। एक मुसलमान भंगार व्यावसायिक हा भारत विरोधी घोषणा देताना नागरिकांनी पकडलं, त्याला चोपलं आणि मग पोलिसांच्या हातात दिलं। मी आपल्याला ही घटना का सांगतो त्याबद्दल त्या जिथे जिथे आपण आहोत, काही लोकप्रतिनिधी आहेत, जागरूक नागरिक आहेत, त्यांनी ह्या गोष्टीची দর্শক সেখানকার ভাষা তাই একটু শুনতে অন্যরকম হচ্ছে। তো ঘটনাটা ঘটছে যে ভারত পাকিস্তানের ম্যাচের নিয়ে ভারত তো পরে ব্যাট ধরেছিল, তো সেই রোহিত শর্মা প্রথম অবস্থায় আউট হয়ে যায় এবং সেই আউট দেখে ওই ব্যক্তি পাকিস্তানের স্লোগান করে এবং আনন্দ ফুর্তি করে নাচানাচি করে সেইটা দেখে সেখানকার লোক পৌরসভায় খবর দেয়। সেই ব্যক্তি রাস্তার ধারে অবৈধভাবে ভাঙ্গা ফুটোর ব্যবসা করেন। যখন সেখানকার মানুষের পৌরসভায় খবর দেয়, তো তার নাম হচ্ছে কিতাবুল্লাহ হামিদুল্লাহ খান, তার বয়স 40। সে এক রাস্তার ধারে ভাঙ্গা ফুটার ব্যবসা করেন। তো সেই যে পাকিস্তানের জয় জয় করছে, স্লোগান করছে, সেই দেখে সেখানকার মানুষ পৌরসভায় খবর দেন। সেখানকার বিধায়ক হচ্ছে রেলেশ রানে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। সেও পৌরসভায় খবর দেয় এবং সেই পৌরসভার থেকে বুলডোজার নিয়ে আসে। সেই নিয়ে এসে তার দোকান দাড়ি যা আছে গুড়িয়ে তছনছ করে দেয়। দর্শক আমি বলবো ভালো হয়েছে, ঠিক হয়েছে, কোনো কথা চেপে রাখতে দেওয়া যাবে না। আমার নাম সুভাষচন্দ্র মাহাতো। কোনো কথা চেপে রাখতে দেওয়া যাবে না, বেশ হয়েছে। এমনিতেই ভারত পাকিস্তান তো খপ হয়ে আছে, টেরসি হয়ে আছে। তো তার মধ্যে তার এই খেলা নয়, তার মধ্যে অন্য কোনো আছে, শুধু খেলাকে কেন্দ্র করে নিয়ে এমন হয়নি, তার মনে আরো অন্য কোনো জেগে আছে। তাই বেশ হয়েছে, ঠিক হয়েছে। সেখানকার মানুষের পৌরসভায় খবর দিয়েছে, তারা বুলডোজার নিয়ে এসে তার দোকান বাড়িকে গুড়িয়ে দেওয়া আছে। এমনি ভারত পাকিস্তানের ম্যাচ হলে, হারাহারি হলে, যে কোনো ম্যাচ হোক, হেরে গেলে অনেক মানুষ দেখবেন চোখে জল আসে, কেঁদে ফেলে। সেই জিনিসটাকে কি এই ভারতের খাবে, ভারতের পড়বে আর পাকিস্তানে গুণ গাইবে, এরকম করাটা কিন্তু উচিত নয়। এরকম হলে কিন্তু দেশদ্রোহী ওকে আরোপ লাগাবে, দেশদ্রোহী হবে। কেউ করা উচিত নয়। যে দেশে থাকবে সেই দেশেই কিন্তু গুণ গাওয়া উচিত, নাহলে আপনাকে দেশদ্রোহী কিন্তু আরোপ লাগাবে। তাই যা হয়েছে ভালো হয়েছে, ঠিক হয়েছে। এই পশ্চিমবঙ্গ তার আইডেন্টিফিকেশন নিয়ে খোঁজ খবর করে দেখছে। তো এখন নাকি তার আইডেন্টিফিকেশন নিয়ে খোঁজ খবর নিয়ে দেখছে সে নাকি বাংলাদেশের বটে। পুলিশ সেটা ব্যবস্থা করবে। তো এই রকম পশ্চিমবঙ্গে গাদা আছে, গাদা। ভারত পাকিস্তানের ম্যাচ হলে, ভারত হারলে তারা আনন্দ করবে, ফুর্তি করে বোম ফাটাবে। এই হচ্ছে দেশ বিরোধী দ্বারা এই পশ্চিমবঙ্গে গাদা আছে। শুধু একটু সরকারটা চেঞ্জ হোক,
তারপরে দেখবে কেমন খেলাটা খেলবে। এই সরকারটা শুধু চেঞ্জ হোক, চেঞ্জ, তারপরে দেখবেন এই দেশ বিরোহী আছে পশ্চিমবাংলায় গাদা গাদা, সেইগুলাকে না তারা পর্যন্ত এই বাংলায় শান্তিতে থাকা যাবে না। তাই একটু সরকারটা চেঞ্জ হোক, তারপরে দেখবেন এই রীতিনীতি খেলাটা দেখবেন তারপর কেমন জমবে। তো সরকার চেঞ্জ হতে কোনো দেরি নেই, সরকার চেঞ্জ হবেই, আজ হোক কাল হোক হবেই। তারপরেই দেখবেন বুলডোজার কেমন ঠেসবে, বুলডোজার কেমন আসবে। আচ্ছা দর্শক, যা হোক, আমার নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।